আপনার মেয়েকে ডাকুন। এদিকে আসো মা। এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার জন্য, পারলাম না। আপনাদের জন্য বের হয়ে আসতেই হইল। হতাশ, খুবই হতাশ। সর্বনাশ, বোকাচোদা মেয়েটা এগুলো কি বলে? চা খাবেন? ঠেলে দেই। না, চা খাবো না। তোমার কাছে আমার ছেলেকে কেমন লেগেছে? So beautiful, so elegant, just looking like a wow. বোকাচোদা, এটা কেমন মেয়ে? আচ্ছা, তুমি কি এর আগে কোনো প্রেম করেছো? কয়েকটা করেছি। বাবা, এটা তো 12 পাতারি। মা, কাজটা কি তুমি ঠিক করেছো? না, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। যখন জানি আমি দোষ করেছি, তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় ফাঁকের মধ্যে জড়িয়ে যেতাম না। মা, তুমি কি লেখাপড়া করেছো? জি, প্রাইভেট ইউনিভার্সিটিতে। ইস, কি ভুলটা করলাম। আমিও যদি আমার এই বোকাচোদাটাকে ওখানে পড়াতে পাঠাতাম, তাহলে আজকে তার জন্য মেয়ে খুঁজতে আসতে হতো না। আচ্ছা মা, তুমি তো আমার ছেলেটাকে আগেই দেখেছো, তো তোমার তাকে প্রথম দেখে কেমন লেগেছে? আমি ওনাকে প্রথমবার যখন দেখেছি, আমি তো তখন পুরো কেঁদে দিয়েছিলাম। বোকাচোদারে মেয়েটা। আচ্ছা মা, বড়দের সাথে কি কেউ এমন ভাবে কথা বলে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বোকাচোদা, আমি তোমার মুখও দেখতে চাই না। ভাগো এখান থেকে। বোকাচোদা, বাড়িটা আমার। চল।